আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে আজ শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় এই সমাবেশ শুরু হবে। সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রধান অতিথি থাকবেন। 15 সেপ্টেম্বর সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে 2 দিন পিছিয়ে সমাবেশের তারিখ আজ ঠিক করা হয়। দর্শক, এই মুহূর্তে নয়াপল্টনের সমাবেশ স্থলে আছেন আমাদের রিপোর্টার মুশফিকুর রহমান। চলে যাচ্ছি সেখানে। মুশফিক, বিএনপি নেতা কর্মীরা কি আসতে শুরু করেছেন? কি প্রস্তুতি দেখছেন নয়াপল্টনে? সিনটিয়া, এই মুহূর্তে আমি একেবারে বিএনপির যে প্রধান কার্যালয় সেটার সামনে দাঁড়িয়ে আছি। এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছেন, এইখানেই কিন্তু আজকের মহাসমাবেশ সেটা শুরু হবে। তবে এখনো পর্যন্ত দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা শহর থেকে যে নেতাকর্মীরা আসার কথা সেটা কিন্তু এখনো আসেননি বা আসছেন না এখনো, কারণ যেহেতু দুপুর 2:30টা নাগাদ শুরু হবে এই মহাসমাবেশ, সেহেতু কিন্তু তারা এখনো পর্যন্ত আসতে শুরু করেনি। তবে এখন যাদেরকে দেখতে পাচ্ছেন স্টেজের উপরে, তারা কিন্তু ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মী। তারা কিন্তু শেষ মুহূর্তের কাজ তত্ত্বাবধান করার জন্য এসেছেন। আপনারা দেখছেন এখনো পর্যন্ত স্টেজের কিছু কাজ বাকি রয়েছে, অল্প সময়ের মধ্যেই সেই কাজগুলো সম্পন্ন হবে এবং নেতাকর্মীদের যে বসার জায়গা সেগুলো কিন্তু তৈরি করছেন। এদিকে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের জন্য বসার জায়গা করা হচ্ছে এবং পুরো এলাকা জুড়ে কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করছে বলে আমরা দেখেছি এবং জেনেছি। এবং বাদবাকি কাজ যা আছে তা খুব বেশি সময় লাগবে না শেষ করতে, সেটাও তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যতটুকু জেনেছি যে আজকের যে সমাবেশ রয়েছে সেই সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া আজকের অনুষ্ঠানে বিএনপির যে মহাসচিব আছেন তিনি কিন্তু আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। এছাড়া দলের যারা স্থায়ী কমিটির সদস্য আছে এবং জ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু বক্তব্য দিবেন এবং আজকে এখানে বেশ বড়সড় একটা জামায়াত হওয়ার কথা রয়েছে বলে আমরা জেনেছি নেতাকর্মীদের কাছ থেকে। তবে আমরা এখানে যখন থেকে এসেছি এবং যখন আসছিলাম তখন কিন্তু আমরা যেটা দেখেছি যে সমাবেশকে ঘিরে যে পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা থাকা প্রয়োজন সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি। আমরা রাস্তার কোনো পাশেই কিন্তু এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে দেখতে পাইনি এবং সেই বিষয়ে নেতাকর্মীরা কিছুটা আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে হয়তোবা যেহেতু দুপুরবেলা এই সমাবেশটা শুরু হবে, সমাবেশ শুরু হওয়ার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে এসে উপস্থিত হবেন বলে তারা আশা করছেন। এছাড়া এখনো পর্যন্ত প্রস্তুতি চলছে বলেই শেষ খবর আমি জানাতে পারছি। পরবর্তী ঘন্টায় পরবর্তী আপডেট অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এই ছিল সর্বশেষ।